want a ceasefire guarantees. because you'll get a ceasefire faster than an agreement. Ask our people about ceasefire, what they think. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাকবিতণ্ডার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যে চুক্তি হওয়ার কথা ছিল সেটি বাতিল হয়ে গেছে। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে বাকবিতণ্ডার পর প্রশ্ন উঠেছে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 2022 সালে রাশিয়ার হামলার পর যুদ্ধের সহায়তা হিসেবে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের লাখো কোটি ডলারের সহায়তা পাঠানোর ঘোর বিরোধী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ও জেলেনস্কির আলোচনার ব্যর্থতার পর যদি ট্রাম্প ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দেন, তারপরেও ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এভাবে ইউক্রেন কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে? বৈঠকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ওয়াশিংটনের সমর্থন ধরে রাখার চেষ্টা করেছিলেন জেলেনস্কি। কিন্তু বৈঠকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে এই প্রকাশ্য বিরোধ আসলে একটি পূর্ব পরিকল্পিত রাজনৈতিক কৌশল। এতে জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের যে কোনো শর্ত মানতে বাধ্য করা এবং নতুন সংকট তৈরি করা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির এই বাকবিতণ্ডার পর হতাশা দেখা গেছে ইউক্রেনীয়দের মধ্যে। ইউক্রেনের বিশ্লেষকরা বলছেন, দেশের সবচেয়ে শক্তিশালী মিত্রের সাথে সম্পর্ক হঠাৎ করে তলানিতে গিয়ে পৌঁছেছে। বলা হচ্ছে যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার সঙ্গে একত্র হয়ে ইউক্রেনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ট্রাম্প প্রশাসন গোপন চুক্তি ও কূটনৈতিক হাত মিলানোর পথে সবচেয়ে বিরক্তিকর বাধা মনে করছে ইউক্রেনকে। অনেকে বলছেন জেলেনস্কিকে এমন এক পরিস্থিতিতে ফেলা হয়েছিল যেখানে তাকে অকৃতজ্ঞ হিসেবে অভিযুক্ত করা হয়। যদি জেলেনস্কি চুপ থেকে মাথা নাড়াতেন সেটি অপমানজনক মনে হতো, কিন্তু তিনি প্রতিবাদ করায় তাকে যুক্তরাষ্ট্রের প্রতি অসম্মান দেখানোর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এমন অবস্থার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক কোন পর্যায়ে যাবে এবং ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।